আসসালামু আলাইকুম। আহসান বলছি, আহসান টেক টিপস থেকে। আজকের ভিডিওতে আমরা ডেল ইনস্পাইরন 15300 সিরিজের একটি ল্যাপটপের সাথে পরিচিত হব এবং এই ল্যাপটপের সম্পূর্ণ নতুন এক ধরনের বায়োস স্ক্রিন আমরা পেয়ে যাব। সেটির সাথে আমরা পরিচিত হব, পাশাপাশি বায়োস কীভাবে সেট আপ করতে হয় সমস্ত ব্যাপারগুলো আমরা দেখব। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এটি হচ্ছে আমার ডেল ল্যাপটপ। তো এই ল্যাপটপের একটু কনফিগারেশন আমরা দেখে নিই। প্রথমে আমরা যদি প্রপার্টিসে আসি তাহলে বিস্তারিত কনফিগারেশনগুলো দেখতে পাচ্ছি। এটির মডেল হচ্ছে ইনস্পাইরন 3539, ঠিক আছে, এবং i7-10 জেনারেশন। এখানে 12 GB র্যাম আছে এবং এসএসডি আছে 512 GB, ঠিক আছে, এবং অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে উইন্ডোজ 10 হোম এবং ভার্সন হচ্ছে 20H2। আচ্ছা, চলুন তাহলে আমরা এখন বায়োসের সাথে পরিচিত হই। প্রথমে আমরা আমাদের এই ল্যাপটপকে রিস্টার্ট করি। ল্যাপটপটি রিস্টার্ট করে আমাদেরকে কিবোর্ড থেকে F12 কিটি প্রেস করতে হবে, ঠিক আছে, এবং ডেলের অধিকাংশ পিসির যদি বায়োস স্ক্রিন আমরা যেতে চাই তাহলে F12 কিটি প্রেস করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রিস্টার্ট করি এবং আমরা চলে আসি কিবোর্ডের F12 কিতে। আমরা জাস্ট এখানে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনস্পাইরন 3593 সম্পূর্ণ নতুন এক ধরনের বায়োস স্ক্রিন সম্বলিত একটি ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। অনেক চমৎকার একটি বায়োস আমি বলতে পারি, ঠিক আছে, এবং 10 জেনারেশন থেকে এই ডেলের ল্যাপটপগুলোর খুব সুন্দর বায়োস ফিচার এখানে অ্যাড করা হয়েছে। তো প্রথমেই এখানে ওয়ান টাইম বুট সেটিংস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই পাশে বেশ কিছু ক্যাটাগরি দেখা যাচ্ছে, ইউএফআই বায়োস ডিভাইসেস, উইন্ডোজ বুট ম্যানেজার এবং হচ্ছে ইউএফআই হার্ড ড্রাইভ, ঠিক আছে। আচ্ছা, এই পাশে আরও কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি বা বাটন আকারে দেওয়া আছে, যেমন বায়োস সেটআপ, তারপরে ডায়াগনোসিস, বায়োস আপডেট করতে হলে আমরা এখানে যেতে হবে, তারপরে সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, ওএস রিকভারি রয়েছে এবং ডিভাইস কনফিগারেশন রয়েছে। ওকে, তো আমরা এখান থেকে চলে আসবো বায়োস সেটআপে। বায়োস সেটআপে ক্লিক করলে ঠিক এই ধরনের একটি স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো পূর্বের যে ব্লু স্ক্রিনের বায়োস ছিল এবং হোয়াইট স্ক্রিনের বায়োসগুলো ছিল সেগুলো আমরা দেখেছি বিভিন্ন প্যাটার্নের, এবং ডেলের যে সিপিগুলো ছিল বা ল্যাপটপগুলো আমরা দেখেছি সেগুলোতে টিভি আকারে দেওয়া ছিল। তো ঠিক ওই ধরনেরই একটি ফিচার আমরা বলতে পারি, তবে এই পাশে বেশ কিছু হাইপারলিঙ্কের মতো অপশন বা ন্যাভিগেশন প্যানেল আকারে দেওয়া আছে। ওকে, প্রথমে দেখুন ওভারভিউতে যদি আসি তাহলে ওভারভিউতে আমাদের ল্যাপটপের সমস্ত মডেল, এই যে বায়োস ভার্সন, ঠিক আছে, সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে। ব্যাটারি রিলেটেড ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, কিন্তু আমরা দেখে নিতে পারতেছি প্রসেসর, মেমোরি ইত্যাদি ব্যাপারগুলো দেখা যাচ্ছে। এবং এই পাশে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি এবং এই বাসে কিন্তু মাউস সাপোর্ট করবে, ঠিক আছে, আমরা মাউস দ্বারা কন্ট্রোল করতে পারবো। তো এই পাশে দেখতে পাচ্ছি অ্যাডভান্সড একটি টগল বাটন দেওয়া আছে। আমরা যদি এটিকে অফ করে দিতে চাই তাহলে বেসিক চলে আসবে, ঠিক আছে। তো আমরা অ্যাডভান্সে রাখি এবং আরও নিচে কিছু ফিচার দেখার জন্য আমরা এভাবে স্ক্রল করে নিচের দিকে যেতে পারবো, তাহলে সব ইনফরমেশনগুলো পাবো, ঠিক আছে। এখানে ব্যাটারির যে পার্সেন্টেজ রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি কর্নারে। আচ্ছা, তারপরে আছে হলো বুট অপশনস আসার পরে আমরা বুট মোড দেখতে পাচ্ছি, উইন্ডোজ বুট ম্যানেজার, ইউএফএ হার্ড ড্রাইভ সব ব্যাপারগুলো দেখা যাচ্ছে। এবং এখানে দেখুন উইন্ডোজ বুট ম্যানেজার এবং ইউএফএ হার্ড ড্রাইভ রয়েছে। আমরা যদি আগে পরে করতে চাই জাস্ট এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু উপরে নিচে করা যাবে, ঠিক আছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো সেটিংস আমরা করব আমাদের বায়োসের, যতগুলো চেঞ্জেস আনা হবে সব ব্যাপারগুলো এখানে কাউন্ট হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই ইউএফএ হার্ড ড্রাইভ নিচে রাখি, তাহলে নিচে চলে আসবে এবং আরও কিছু অপশন আমরা এখানে পেতে পারি। নিচে আসার পরে দেখুন এই যে অ্যাড বুট অপশন রয়েছে, আমরা এখান থেকে কোনো বুট অপশন অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে, অথবা কোনো বুট অপশন যদি রিমুভ করতে চাই তাহলে এখান থেকে রিমুভ করতে হবে, ঠিক আছে। এবং কোনো কিছুর বিস্তারিত জানতে হলে ভিউ করতে হবে এবং অলওয়েজ অ্যাকসেপ্ট ইন্টারনাল হার্ড ডিস্ক, এটি যে অপশন বাটন বা রেডিও বাটন আমরা পাচ্ছি সিলেক্টেড করা থাকবে। ওকে, আচ্ছা, যদি কোনো বায়োসকে ডিফল্ট করতে হয় তাহলে এখানে দেখুন লোড ডিফল্টস রয়েছে বাটন, আমরা ডিফল্ট করতে পারবো। আর যদি কোনো চেঞ্জ করা হয় সেটিকে অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই চেঞ্জেস রয়েছে। তারপরে আছে সিস্টেম কনফিগারেশন আসলে ডেট টাইমের ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে সেট করে নেওয়া যাবে।
এবং এনেবল ইউএফআই নেটওয়ার্ক স্টক রয়েছে, আমরা চাইলে অন করে রাখতে পারি। এবং স্টোরেজ ইন্টারফেসের এখানে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে, SATA 0 অন করা আছে, SATA 1 অন করা আছে এবং M.2 PCI SSD, ঠিক আছে। তো M.2 এখানে ইনস্টল করা আছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং SATA অপারেশন থেকে এখানে দেখুন ডিসেবলড এবং CI এবং রেট অন রয়েছে, তো রেট অন করা আছে, এটি করা থাকবে, ঠিক আছে। এর পরবর্তীতে ভিডিও সেকশন আসলে আমরা এলসিডি ব্রাইটনেস দেখতে পাচ্ছি, ব্রাইটনেস 1, এসি পাওয়ার দেখা যাচ্ছে। যদি কম বাড়া করতে চাই তাহলে আমরা জাস্ট এভাবে আমরা বাড়িয়ে কমে দিতে পারি, ঠিক আছে। দেখুন এভাবে কিন্তু বাড়িয়ে কমে দেওয়া যাচ্ছে, আমার স্ক্রিনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেন আছে হলো সিকিউরিটিতে আসলে সিকিউরিটির কিছু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। এটি মূলত পূর্বের বায়োসগুলোতে আমরা দেখেছি যে আমরা অ্যাডমিন যদি কোনো পাসওয়ার্ড দিতে চাই বা হার্ড ডিস্কে যদি কোনো পাসওয়ার্ড দিতে চাই, বায়োসে পাসওয়ার্ড দিতে চাই, সেই ব্যাপারগুলো আমরা কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবো, ঠিক আছে। অনুরূপভাবে পাসওয়ার্ডের ব্যাপারটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে অ্যাডমিন পাসওয়ার্ড, সিস্টেম পাসওয়ার্ড দুটো সেকশনে দেওয়া হয়েছে, এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। সিকিউর বুট রয়েছে, এটি অন করা আছে, অনই থাকবে। ডিপ্লয়েড মোড রয়েছে, ডিপ্লয়েড মোড অবস্থায় থাকবে। এরপরে দেখুন এক্সপোর্ট কি ম্যানেজমেন্ট রয়েছে, এখানে চেঞ্জ করার মতো তেমন কিছুই নেই, ডিফল্ট অবস্থায় থাকবে। পারফরমেন্সে যদি আমরা আসি তাহলে আমরা এনেবল ইন্টেল স্পিড স্টেপ টেকনোলজি দেখতে পাচ্ছি এবং মাল্টি কোর সাপোর্ট, সব ব্যাপারগুলো এখানে অল করা আছে। তো এখানে সব কিছু যেগুলো অন করা আছে অনই থাকবে, এখানে তেমন কিছু চেঞ্জ করার মতো নেই, সব কিছু অন করে রাখতে হবে। পাওয়ার ম্যানেজমেন্টে আসলে পাওয়ার ম্যানেজমেন্টের ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে ডিসেবল করা আছে, ডেলি, উইকলি, সিলেক্ট ড্রেস রয়েছে, ব্যাপারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। ওয়্যারলেস রয়েছে, ওয়াইল্যান এবং ব্লুটুথ, ঠিক আছে। তো আমরা যখন নেট ব্যবহার করি এই সেটিংসগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। এবং পোস্ট বিহেভিয়ার রয়েছে, অন থাকবে, এনেবল নাম লক অন থাকবে এবং ফাংশন লক, ঠিক আছে, অন করা থাকবে, নাহলে কিন্তু ফাংশন কিগুলো কাজ করবে না, ওকে। এবং নিচে আরও কিছু অপশন আমরা পেয়ে যাচ্ছি, ঠিক যে অবস্থা আছে ঠিক এই অবস্থায় রাখতে হবে, চেঞ্জ করার দরকার নেই। ভার্চুয়ালাইজেশন রয়েছে, অন থাকবে দুটোই। এরপরে মেইনটেন্যান্স রয়েছে, মেইনটেন্যান্সের এখান থেকে দেখুন বায়োস রিকভারি ফ্রম হার্ড ড্রাইভ রয়েছে, অন করে রাখতে হবে। এরপরে সিস্টেম লগ রয়েছে, সিস্টেম লগের এখানে দেখুন কিপ করা আছে, কিপ থাকবে। এবং সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এবং সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট এখান থেকে সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ওয়েস রিকভারি অন থাকবে এবং বায়োস কানেক্ট অন থাকবে, ওকে। এবং সমস্ত সেটিং শেষে আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই চেঞ্জেস রয়েছে, এখান থেকে আমরা সমস্ত সেটিংসগুলো থেকে বের হয়ে যেতে পারবো, অথবা এখানে দেখুন এক্সিট বাটন রয়েছে, আমরা এক্সিটে যদি ক্লিক করি তাহলে ঠিক এই ধরনের একটি ওয়ার্নিং মেসেজ দিচ্ছে, আমরা জাস্ট এখান থেকে, তাহলে আমরা ইয়েস করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপটা অন হয়ে গিয়েছে এবং সমস্ত বায়োসগুলো আমাদের সেট আপ করা কমপ্লিট, ঠিক আছে। তো এই বায়োসের ফিচারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর যেভাবে বায়োস সেট আপ করা হলো ঠিক এইভাবে কিন্তু বায়োস সেট আপ করে নিতে হবে, ওকে। তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।